অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দদের মধ্যে আলোচনা অনুষ্ঠানে আমরা দেখতে পেরেছি তাদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা, যে তাদের ছাত্রছাত্রীদেরকে আসলে তারা কোথায় দেখতে চায়, তাদের স্বপ্ন কোথায়। আমরা এটা দেখে আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষকরা এসেছিলাম এবং ছাত্ররা এসেছিল তারা দেখে অভিভূত হয়েছে যে আসলে একটা এই প্রথমত একটা এই গ্রাম অঞ্চলে কিভাবে তাদের অভিভাবকরা এবং তাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের সঙ্গী হতে পেরে আমরা আসলে আবেগে আপ্লুত যে আসলে তারা দেশটাকে কোথায় নিয়ে যেতে চায় এবং এই গ্রামের উন্নয়ন করতে চায়। তা আমরা চাই এই এলাকার মানুষ তাদের বাচ্চাদেরকে ভালো জায়গায় পাঠদান করাবে এবং এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে দিয়ে এই প্রতিষ্ঠানের নামকে আরও আমাদের দেশের জায়গায় উজ্জ্বল করে নিবে, যে আমাদের ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি ভালো প্রতিষ্ঠান রয়েছে এবং যে প্রতিষ্ঠান থেকে ভালো পড়াশোনা করানো হয় এবং সেখান থেকে একজন মানবিক মানুষ হিসেবে ভবিষ্যতে গড়ে তোলার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখে। স্কুলটার ফলাফল ভালো, ভালো রেজাল্ট করেছে, সামনে ভালো করবে আমার বিশ্বাস। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা দরকার, যে স্কুলটি যাতে আরো ভালো করতে পারে সার্বিক পরামর্শ এবং সহযোগিতা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার সন্তানকে ভালো ছাত্র বানাবেন, ভালো কথা, ভালো সন্তানের সাথে ভালো মানুষ বানাতে হবে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার পর যদি ওই মানুষ তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ওই শিক্ষার দরকার নাই। আমাদের মনে করেছেন সেজন্য আদর্শ থাকতে হবে শিক্ষার মধ্যে। আদর্শ শিক্ষা, যে শিক্ষা মানুষ হয়, ভালো মানুষ হয়, ওই শিক্ষা আমাদের দিতে হবে। আমি অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাধ্যমিক অ্যাসোসিয়েশন আছে যেটা হাই স্কুল লেভেলের, ওইটাও আমি সেক্রেটারি। প্রশ্ন নিয়ে সবাইকে কার কার বাসায় মোবাইল নেই একটু হাত তুলেন তো, কার কার বাসায় মোবাইল নেই? মোবাইল নেই সবার বাসায় আছে? 20 বছর আগে কার কার বাসায় ছিল না? হাত তুলেন তো। 20 বছর আগে কারো বাসায় ছিল না। 2001 সালে কি মোবাইল কিনে নাই? হঠাৎ একদম 2 আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে পড়াশোনা করানো অবস্থায় সব থেকে বড় সমস্যা, 1 নম্বর একটা সমস্যা তার করান। হাত তুলেন, কি সমস্যা বলেন আমাদের একটু? মোবাইল। আমি জায়গা মধ্যে আসছি ভালো, তাই না? আচ্ছা, মোবাইলকে ছেলে মেয়ে ধরে? কথা বলেন, আপনাদের কথা বলতে হবে। মোবাইল ধরে? দেন তো, আরো করে নিতে হয়, তাই না? এখন আপনার একটা সমস্যায় ভালো করে আরো ভালো করা দরকার। বাবা কোনটা? কথা বলেন। মোবাইল। আর কোনো মোবাইল আছে? এইখান থেকে কিভাবে সরাবেন? কোন রাস্তা পেয়েছেন? বলেন, পাইছেন? পান নাই? আমি এখানে আমাদের এই শ্রদ্ধেয় অভিভাবকদেরকে বলবো, এটা রাস্তা হচ্ছে আপনি বাচ্চার সামনে মোবাইল ব্যবহার কমিয়ে দেন। আপনি ধরবেন না, আপনি যখন বাচ্চা থাকবে না বাইরে ব্যবহার করবেন, বাসায় একদম বন্ধ। বাসায় একদম মোবাইল আপনি ব্যবহার বন্ধ করে দেন। আপনারা যেই নিয়তে বাচ্চা কাচ্চার কাছে খরচ করছেন, যে আশা করতেছেন অবশ্যই পাবেন। বিশেষ করে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার না পাইলেও ভালো মানুষ পাবেন। কি দরকার আপনাদের বলুন তো? ভালো মানুষ দরকার। আপনার ভালো মানুষ যদি আপনার ছেলে হয়, আপনি শান্তি পাবেন। আপনার ছেলে যদি ভালো মানুষ না হয়, ভালো ডাক্তার হলেও শান্তি পাবেন না। পাবেন? আমাদের সকলের শান্তি দরকার। আমরা চাই শান্তি। আমরা ছেলে মেয়েদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো পড়াশোনার ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য। আমি এই স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য যে শিক্ষিকা মন্ডলী আপনারা আছেন, শিক্ষকরা আছেন, আপনাদেরকেও স্যালুট জানাচ্ছি। আপনারা সুন্দর করে পড়াচ্ছেন। এই স্কুলের প্রতি একটি মায়া মহব্বতের শুরু থেকে তৈরি হয়েছিল। শত আস্থা ধরে আমি এই স্কুলে সময় করার চেষ্টা করি। পৌরসভার প্রত্যন্ত অঞ্চল বা সবচেয়ে অবহেলিত যদি ওয়ার্ড বলা হয়, সেটা বালুরঘাট বাজার 6 নং ওয়ার্ডে বলা হয়। এই প্রত্যন্ত অঞ্চল থেকে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এটা একসময় কল্পনাতীত ছিল, কল্পনা করা যায় না। আপনাদের যাদের বয়স 50+, তাদের একটা ধারণা ছিল কৃষকের ছেলে কৃষক হবে, ডাক্তারের ছেলে ডাক্তার, অফিসার ছেলে অফিসার। কিন্তু এই প্রত্যন্ত অঞ্চল থেকেও যেন ভালো জায়গায় যাওয়া যায়, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যায়, উচ্চমানের শিক্ষা লাভ করা যায়, সেটা চিন্তা করে গেছে। আজকে সেটা সম্ভব।
সেই 2008 সালে তো স্বপ্ন কি দেখছিল মাসুদ মামুন এরা, আজকে স্বপ্ন কিন্তু বাস্তব আপনাদের চোখের সামনে। আর এটা সুফল কিন্তু আমি মনে এই ওয়ার্ডের জনগণ তারাই ভোট করবে। খোঁজ নিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় যে এই স্কুলের নাম সুনাম খ্যাতি প্রায় ফুলবাড়িয়া ছড়াই আছে, কিন্তু এই স্কুলটি যে ভালুকজোর নামাপাড়া, এই নামাপাড়ার নামটা কিন্তু মানুষ যাবে না। তাহলে এই নামাপাড়ার নামটা ভালুকজোরের একদম ঐতিহ্যিক গ্রামটাকে আলোকিত করেছে সেই প্রতিষ্ঠানটি হযরত শাহজালাল ঠিকাদারি স্কুল। আমাদের এই স্কুল থেকে সরকারের সবাই ভালো করে, সবাই বৃত্তি পায়, সবাই বড় বড় জায়গায় যায়, সবাই বড় বড় মানুষ হোক। বাবা মা অনেক সময় কাজে ব্যস্ত থাকে বা সবার আর্থিক অবস্থা এক না, সবাই পরিবারকে সময় দিতে পারে না। তো সেই ক্ষেত্রে বাচ্চা যদি আপনার বাসায় থাকে, আপনি যদি বাইরে কাজে যান, মা যদি ঘরের কাজে ব্যস্ত থাকে, বাচ্চা বাইরে খেলাধুলা করবে, খেলাধুলা করা খারাপ না, সারাদিন খেলাধুলা করাটা খারাপ। তাহলে ভালো লেখাপড়া করে বিভিন্ন ইউনিভার্সিটি চান্স হবে, এরকম লেখাপড়া করে যাইতে পারে, সেই ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ লাবিব, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি এই স্কুলের একজন নিয়মিত ছাত্র। আমার স্কুল আমার দ্বিতীয় বাড়ি। আমি এখানে এসে শুধু পড়ালেখা করি না, নতুন বন্ধু তৈরি করি এবং খেলাধুলা করে অনেক আনন্দ পাই। আমি প্রতিদিন স্কুলে এসে এমন কিছু শিখি যা আমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলছে। আমার নাম মুসাম্মদ ইসরাত জাহান ইবা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি খুব গর্ববোধ করেছি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে। শিক্ষা এ জাতি মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারি। কমিটির মধ্যে আছে, তারা সবাই এলাকা শিক্ষানুরাগী এবং ফুলবাড়ি বালুপলা ইউনিভার্সিটির টিচার এবং শিক্ষার্থীরা তারা আমাদের স্কুলটা প্রতিষ্ঠাতা করেছে এবং তারা আমাদের স্কুলটাকে তারা এভাবে ধরে রেখেছে। আমরা আশা করি এবং আমরা আমাদের সকল গার্জিয়ান, অভিভাবক এবং এলাকাবাসীর কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা আমাদের স্কুলে আসবেন, দেখেন আমাদের স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে শিক্ষা পাঠদান করা হয়, তারা কিভাবে শিক্ষা পাঠদান করে। যদি ফুলবাড়ির বালুপলা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে যদি আমাদের স্কুলটা যদি কম্পারেবল না হয় বা তুলনা প্রযুক্তিতে যদি অংশগ্রহণ করতে পারে তাহলে দিবেন। আমরা আশা করি ফুলবাড়ির বালুপলা শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক ভালো করে এবং করতেছে, এটা প্রমাণ হইতেছে যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতি বছরই 40 জন করে বৃত্তি ট্যালেন্ট পুলে বৃত্তি পাচ্ছে।